আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই হয়তো বা এখন এই সুন্দর প্লাস্টিকের পাতার দিকে তাকিয়ে আছেন, বাট আনফর্চুনেটলি আমি এখন এটাকে রিমুভ করে দিব এবং আমরা আমাদের টপিকে চলে যাব। সো আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডসের ফাঁদ। ফেসবুক অ্যাডস এমন একটা জিনিস, এইটা হচ্ছে আপনার সেলস মেশিনও যেমন, তেমনই আপনার বিজনেস বন্ধ করারও মেশিন। আপনি যদি ফেসবুক অ্যাডস প্রপারলি না বোঝেন, জাস্ট বেসিকের কথা বলছি না, আপনি ইউটিউবে সার্চ দিলে হয়তো বা 100-200 ভিডিও পাবেন কীভাবে ফেসবুকে অ্যাড রান করতে হয়। পৃথিবীর সব থেকে বড় এক্সপার্ট যেইভাবে অ্যাডস রান করে, আপনিও সেইভাবেই অ্যাডস রান করেন, বা যেই এজেন্সি দিয়ে করেন সেও হয়তো বা সেই একইভাবে করে, বাট সবার তো রেজাল্ট সেম না, তাই না? সো এখানে অনেকগুলো কাহিনী আছে, এইগুলো নিয়েই আমরা আজকে কথা বলবো, যে ফেসবুক অ্যাডসের ফাঁদগুলো আসলে কেমন, যেগুলো সম্পর্কে আপনার অবশ্যই জানা থাকা দরকার। না জানলে আপনার অনলাইন বিজনেস হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে, রাইট? সো আমরা আজকে একদম টোটাল ব্রেকডাউন করে দেখবো যে কোন কোন জিনিসগুলো আসলে আমরা যদি না জানি, তাহলে ফেসবুক অ্যাডস আমাদের জন্য খুবই বিপজ্জনক। আমরা শুধু ডলার বার্ন করবো, আমরা কোনো সেল পাবো না, বা কস্ট পার রেজাল্ট অনেক হাই হয়ে যাবে। সো ম্যাট্রিক্সগুলো আমরা একদম টোটালি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখব, প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। এটাকে আপনি বলতে পারেন একটা ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডভান্স কোর্স, কোনো বেসিক জিনিসপত্র না। আমরা আজকে অ্যাডভান্স জিনিসগুলো দেখব, এআই সহ বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্ট কীভাবে আমরা আমাদের অ্যাডসে করব, এই জিনিসগুলো দেখব। সো আমরা সরাসরি চলেন আমাদের স্ক্রিনে চলে যাই, লেটস গো। তো আমরা এখন সরাসরি আমাদের স্লাইডে আছি, এবং আমাদের স্লাইডে আমি এখানে লিখে রেখেছি ফেসবুক অ্যাডস কি ডাকাত। এখানে দুইটা অ্যান্সার আছে, ইয়েস এবং নো, দুইটাই সঠিক অ্যান্সার। সো ইয়েস কাদের জন্য, ডাকাত মূলত কাদের জন্য, যারা এজেন্সির থেকে বুস্ট করে নেয়, বা এজেন্সির লোকজন তাদের ক্যাম্পেন চালিয়ে দেয়, যে বিজনেস করছে বিজনেস ওনার, উনি ওনার অ্যাড সম্পর্কে কোনো কিছুই জানেন না, ওনার জন্য ফেসবুক অ্যাডস আসলে ডাকাতের থেকে কোনো অংশে কম না। নো কাদের জন্য, যারা প্রো মার্কেটার। তার মানে আপনি যদি একজন অনলাইন ব্যবসায়ী হয়ে থাকেন, ই কমার্স করে থাকেন বা এফ কমার্স করে থাকেন, হোয়াট এভার, আপনি যদি অনলাইনে বিজনেস করেন, তাহলে আপনাকে এই মার্কেটিং সম্পর্কে, অ্যাড সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। কারণ কখনোই কেউ আপনার থেকে বেটার করে আপনার অ্যাডসগুলোকে বুঝতে পারবে না, আপনার বিজনেসটাকে বুঝতে পারবে না। সো আমরা এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, এবং এই পয়েন্টগুলো যদি আপনি প্রপারলি আপনার এজেন্সির থেকে কভার না করতে পারেন, তাহলে আপনার অবশ্যই খুবই ভালো বিপদ আসছে সামনে। সো প্রথমে আমরা যদি দেখি অ্যাড অ্যাকাউন্ট অ্যালগোরিদম। অ্যাড অ্যাকাউন্ট বলতে আমরা যা বুঝি যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা অনেকগুলো করে ক্যাম্পেইন চালাতে পারি, অ্যাড অ্যাকাউন্ট। সো অ্যাড অ্যাকাউন্ট কি, এটা বোঝানোর ব্যাপার না। এখানে বোঝার ব্যাপার হচ্ছে, দেখেন আজকের রেজাল্ট, এইটা একটা অ্যাড অ্যাকাউন্ট। এইখানে এই ক্যাম্পেইনের বাজেট দেওয়া হচ্ছে $10। আমরা যদি অ্যাডসেটে গিয়ে দেখি, এই যে এইখানে বাজেট দেওয়া আছে হচ্ছে $10, রাইট? এখানে ইউজিং ক্যাম্পেইন বাজেট, আচ্ছা ক্যাম্পেইনেই বাজেট দেওয়া হয়েছে। এখানে যদি আমরা গিয়ে দেখি, তাহলে ডেইলি $10 করে আমাদের হচ্ছে যে বাজেট দেওয়া আছে। $10 বাজেটে এইখানে একটা রেজাল্ট এসেছে, একটা, এটা কলের অ্যাড চলছে একটা ক্লায়েন্টের, মাত্র একটা কল এসেছে, এবং এখানে $5 কয়েকটা অ্যাড আছে। $5 একটাতে 2টা এসেছে, আরেকটাতে 2টা এসেছে, আরেকটাতে 3টা এসেছে, কিন্তু $10 তাহলে বেশি আসার কথা, কিন্তু এখানে আরও কম এসেছে। 32 সেন্ট স্পেন্ড হয়েছে, এখানে 10 সেন্টে হচ্ছে যে 2টা রেজাল্ট এসেছে, এখানে 32 সেন্টে একটা রেজাল্টও আসে নাই। সো এর পেছনে অবশ্যই কারণ আছে, এবং আপনাকে এই কারণগুলো বুঝতে হবে, রাইট? আর এক একটা অ্যাডের অ্যালগোরিদমই এক এক ধরনের হয়, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের অ্যালগোরিদম এক এক ধরনের হয়। আমি যদি আপনাকে এই দিকে নিয়ে যাই, তাহলেও আপনি দেখতে পারবেন এখানে আরও দুইটা অ্যাড অ্যাকাউন্ট আমি নিয়ে রেখেছি। এইখানে একটাতে 6টা অর্ডারের 6টা হচ্ছে রেজাল্ট এসেছে, এটাও কলের একটা অ্যাড, আর বাকিগুলোতে আরও অনেক কম এসেছে, কিন্তু সবগুলোতে তো $5 করেই দেওয়া, রাইট? এইখানে যদি আমরা আরেকটা অ্যাড অ্যাকাউন্টে আসি, এইখানে টোটাল ওয়েবসাইট পারচেজ এসেছে 17টা, এখানে হচ্ছে কস্ট পার রেজাল্ট 62 সেন্ট, সেন্ডে অর্ডার আসছে, এবং এই সেম অ্যাডগুলো কয়েকদিন আগে তার অন্যান্য অ্যাকাউন্টে করা ছিল, এবং সেইখান থেকে সে খুবই বাজে রেজাল্ট পাচ্ছিল। এর কারণগুলো আসলে কি? এর কারণ হচ্ছে এটাই যে এক একটা অ্যাড অ্যাকাউন্ট এক এক ধরনের হয়ে থাকে। আমি আমার একটা অ্যাড অ্যাকাউন্টের
যদি ভালো রেজাল্ট পাই তাহলে 1000% শিওর থাকেন আমি একটা টিউটোরিয়াল তৈরি করব, ইউটিউবে আমি ওইটা শেয়ার করব। তাহলে তো সবাই সেম স্ট্র্যাটেজি মেনটেন করে ভালো রেজাল্ট পেয়ে যাবে। তাহলে এখানে তো ফেসবুকের লস না, ফেসবুকের তো লস হয়ে গেল যে সবাই ভালো রেজাল্ট পাচ্ছে ফেসবুক অ্যাডস দিয়ে, তারা নিজেরা নিজেদের বেনিফিটস পাচ্ছে না। তো ওরা কি করেছে, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট একদম আলাদা আলাদা করে দিয়েছে। সবগুলো অ্যাড অ্যাকাউন্টের অ্যালগোরিদম হবে আলাদা আলাদা, হ্যাঁ, আলাদা আলাদা। সো ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা অ্যালগোরিদম তারা ইউজ করে। একটা অ্যাড অ্যাকাউন্টে যদি আপনার ওয়েবসাইটে ভালো রেজাল্ট আসে, আপনি ডিফারেন্ট একটা অ্যাড অ্যাকাউন্টে যাবেন এবং আপনি ওয়েবসাইটে অ্যাড রান করবেন, দেখবেন যে সেখানে ভালো রেজাল্ট হয়তো বা পাচ্ছেন না। আপনি হচ্ছে যে একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে বেশি বাজেট দিয়েছেন, সেখানে ভালো রেজাল্ট পাচ্ছেন। অন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্টে দেখবেন যে ওইটাতে হয়তো বা কম বাজেট দিলে ভালো রেজাল্ট পাবেন। আবার একটা অ্যাড অ্যাকাউন্টে কিছু প্লেসমেন্ট আপনি হয়তো বা ভালো রেজাল্ট পাচ্ছেন, রিলসে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, অন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্টে আপনি রিলসে ভালো রেজাল্ট পাবেন না। মানে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের অ্যালগোরিদম আপনাকে বুঝে কাজ করতে হবে। অনেক দিন ব্যবহার করার পরে গিয়ে আপনি বুঝতে পারবেন যে ওকে, আমার এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে সেলগুলো বেশি পাওয়ার জন্য আমাকে ওয়েবসাইটে বেশি অ্যাড রান করতে হবে, অথবা বাজেট বেশি দিতে হবে কিংবা বাজেট কম দিতে হবে। নির্দিষ্ট সিস্টেম আছে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের জন্য। আমি যদি আপনাকে দেখাই, আমাদের এই ক্লায়েন্টের একটা অ্যাড অ্যাকাউন্ট, এইখানে এখন পর্যন্ত উনি প্রায় 30,600, ইটস হিউজ, $30,600 অলরেডি স্পেন্ড করেছে একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। তো একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে $30,674 স্পেন্ড করা চারটিখানিক কোনো কথা না, এটা খুবই হিউজ একটা অ্যামাউন্ট। এত ডলার উনি স্পেন্ড করছে শুধু একটা অ্যাড অ্যাকাউন্টে। আর আমরা এখন কি করি, আমরা জাস্ট একটা অ্যাড অ্যাকাউন্টে ভালো রেজাল্ট না পেলেই অন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্ট নেওয়ার চেষ্টা করি, বা অন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আরেকটা ক্রিয়েটিভ দিয়ে বিভিন্নভাবে অপশন দিই। কিন্তু আমরা আসলে আমাদের নিজস্ব যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে এগুলোর অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করি না। আপনাকে অনেক ধরনের ক্যাম্পেইন চালাতে হবে। আপনার হয়তো বা অ্যাড অ্যাকাউন্টের ফরমেশনটা এরকম যে সেইটার মধ্যে আসলে আপনি ওয়েবসাইটের রেজাল্টই পাবেন না, ওইটা কলে ভালো কাজ করবে। এই ধরনের অ্যাড অ্যাকাউন্টের অ্যালগোরিদমটা আপনাকে বুঝতে হবে, বুঝে অ্যালগোরিদম অনুযায়ী কাজ করতে হবে। নট লাইক দ্যাট যে সব অ্যাড অ্যাকাউন্টে একই ধরনের কাজ করে, তাহলে তো সব ফেসবুকের লস হতো। আমরা সবাই অল্প ডলার ইনভেস্ট করেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যেতাম এবং ফেসবুক টাকা পাওয়া বন্ধ করে দিত, তাই না? সো ফেসবুক তো আর অত গাধা না, ফেসবুক ওই রকম কাজ করে না। ফেসবুক এই জন্যই প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের অ্যালগোরিদম আলাদা আলাদা করে দিয়েছে। এক একটা অ্যাড অ্যাকাউন্ট এক একভাবে কাজ করে। একটার মধ্যে ওয়েবসাইটে ভালো কাজ করে, একটাতে কলে ভালো কাজ করে, আর একটাতে মেসেঞ্জারে ভালো কাজ করে। সো আপনাকে বুঝতে হবে, অনেক বেশি ইউজ করতে হবে। আমরা যদি নেক্সট পয়েন্টে যাই, আমাদের নেক্সট পয়েন্টটা হচ্ছে প্রপার অ্যাড রিপোর্ট। আমি যদি আপনাকে এখন কোশ্চেন করি যে আপনার যে প্রোডাক্টটা সেল করছেন সেইটা সব থেকে কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আসে, কোন প্লেসমেন্টটা থেকে বেশি আসে, মানে আপনার যে বিজনেসটা চলছে আপনার সব থেকে বেশি অর্ডার কোন প্লেসমেন্ট থেকে আসে, এটা কি আপনি জানেন? রিলস থেকে বেশি আসে, নাকি ভিডিও ফিড থেকে, নাকি নিউজ ফিড থেকে, বা অন্যান্য আরও অনেকগুলো যে প্লেসমেন্ট আছে ইনস্টাগ্রাম থেকে বেশি আসছে, নাকি ফেসবুক থেকে বেশি আসছে? আপনাকে এইভাবে বুঝতে হবে যে আমার কোন প্ল্যাটফর্ম থেকে সব থেকে বেশি রেজাল্ট আসছে, রাইট? আমার কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, কোন এইজের মানুষজন আমার অ্যাডটা বেশি দেখছে, কোন এইজটা মূলত আমার টার্গেটেড অডিয়েন্স, এটা আপনাকে বুঝতে হবে। পাশাপাশি আপনাকে ধরেন যে এই যে এইখানে যে এটা যদি আমি আপনাকে রিপোর্টিং করতে বলি, একটা অ্যাড অ্যাকাউন্টের রিপোর্টিং আপনি কিভাবে করেন, বিভিন্ন ধরনের অপশন আছে, রাইট? এই যে এইখানে যে ইমপ্রেশন আছে, রিচ আছে, অ্যাট্রিবিউশন সেটিং, এই সবগুলোর আপনার বুঝতে হবে যে কাজ কী কী। এইখানে আপনি যদি প্লাসে ক্লিক করেন, এখানে দেখেন একটা প্লাস আইকন থাকে, এই প্লাস আইকনে আপনি ক্লিক করার সাথে সাথে এখানে আরও অনেক কিছু পাবেন, সিপিএম পাবেন, হ্যাঁ, রস পাবেন। এই জিনিসগুলো কিভাবে কাজ করে এগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আপনি জাস্ট যদি একটা সিম্পল টিউটোরিয়াল লিখে সার্চ করেন, আপনাকে সিঙ্গেল এইভাবে টিউটোরিয়াল খুঁজে খুঁজে বের করে কাজ করতে হবে, হ্যাঁ। তো এইভাবে কাজ করে করে আপনাকে বুঝতে হবে কিভাবে
আপনি একটা ভিডিও দেখেন যে কিভাবে প্রপারলি অ্যাডের রিপোর্টিংটা করে, হ্যাঁ, আপনি অ্যাড অ্যানালাইজটা কিভাবে করবেন এটা নিয়ে আপনার বিস্তারিত কথা বলা যেতে পারে। যে এখানে আপনি ব্রেকডাউনে যাবেন, ব্রেকডাউনে দিয়ে ধরেন যে আপনি প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিলেন, এখানে আপনি দেখতে পারবেন ব্যাপারটা। এখানে ধরেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম দুইটা আমরা দেখতে পাচ্ছি, দুইটাতে আলাদা আলাদা করে হচ্ছে যে রেজাল্টগুলো দেখাচ্ছে, রাইট? সো এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে, আপনাকে বুঝতে হবে। এখানে যদি আমরা দেখি যে ফেসবুকে 4টা এসেছে, ইনস্টাগ্রাম থেকে আবার 2টা এসেছে, হ্যাঁ, দুইটা করে এসেছে। ইনস্টাগ্রামে এখানে একটাও আসে নাই, 4টাই শুধু ফেসবুক থেকে এসেছে। ইনস্টাগ্রামে অযথা আমার তাহলে এখানে হচ্ছে যে ডলার বার্ন হয়েছে, ডলারও অবশ্য অত বার্ন হয় নাই, 0 সেন্ট। এখানে ইনস্টাগ্রামে আমার হচ্ছে যে প্রায় 55 সেন্ট খরচ হয়ে গেছে। সো এইভাবে আপনার অনেক সময় নিয়ে নিয়ে একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাড রিপোর্টিং খুঁজে বের করতে গেলে, আপনার অ্যাড রিপোর্টিং মানে আপনার প্রপার অ্যানালাইজ করতে গেলে প্রায় 2-3 ঘন্টা সময় চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। সুন্দর করে আর কি বুঝতে হবে যে এখানে ডে আছে, এইজ আছে, ডের মধ্যে গিয়ে আপনি দেখবেন যে কোন দিন বেশি ভালো রেজাল্ট আসে। আপনি হয়তোবা এমনভাবে অ্যাড চালিয়ে রেখেছেন যে শুক্রবারে নামাজের সময়, জুমার নামাজের সময় আপনাকে ফোন দিচ্ছে ক্লায়েন্টরা, হয়তোবা আপনার অফিস ওই সময় বন্ধ। সো আপনাকে এই ব্যাপারগুলোও খেয়াল রাখতে হবে যে কোন সময় আমার অ্যাডটা মানুষজন দেখবে, কোন সময় দেখবে না। আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলেই এরকম করতে পারবেন যে রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্ত ফেসবুক অ্যাডস কাউকে দেখাবে না, তাহলে ফেসবুক সেই কাজ করবে। কিন্তু আপনাকে এটা জানতে হবে, এজেন্সি তো আপনার এই কাজ কখনোই করে দিবে না। এই জন্য আপনাকে নিজেকে লার্নিং নিয়ে নিয়ে এই জিনিসগুলো শিখতে হবে, শিখে তারপরে কাজ করতে হবে। নিজের কাজ নিজে করাটা বেটার। আপনি হয়তো বা নিজে শিখে, নিজে না করে আরেকজনকে দিয়ে করাবেন, আরেকজনকে শিখিয়ে, বাট আপনার হাতে থাকতে হবে। আপনি যদি এখন এজেন্সিকে গিয়ে জিজ্ঞেস করেন যে আমার কোন এইজের মানুষজন বেশি দেখছে ভিডিওটা, বা কোন প্ল্যাটফর্ম থেকে বেশি দেখছে, অথবা কোন সময়টাতে বেশি দেখছে, এগুলো জিজ্ঞেস করেন, আপনার এজেন্সির লোক কি আপনাকে বলতে পারবে? কোনো কিছুই বলবে না। জাস্ট ওরা বলতে পারবে যে $এত খরচ হয়েছে, আপনার এতগুলো অর্ডার এসেছে বা এতগুলো রেজাল্ট এসেছে। সো এই ব্রেকডাউনে গিয়ে গিয়ে আপনাকে একদম সব কিছু ঘুরে ঘুরে এইভাবে খুঁজতে হবে, খুঁজে বের করে আপনার প্রপার একদম অ্যাডের একটা রিপোর্টিং বের করতে হবে। বের করে আপনি তারপরে ওইটা নিয়ে অ্যানালাইজ করবেন যে ওকে, তাহলে আমার অ্যাডের এই এই জিনিসগুলো চেঞ্জ করা উচিত। আমি হচ্ছে এই এই অডিয়েন্সের জন্য আমি এই এজটা সিলেক্ট করে দিলাম, এই সময় অ্যাডটা দেখাবো, এই সময় অ্যাডটা দেখাবো না। সো এরকম আপনার কাজ করতে হবে, প্রপার অ্যাডের রিপোর্টিংটা আপনার ঠিকঠাক থাকতে হবে। তারপরে হচ্ছে যে অডিয়েন্স ওভারল্যাপ, এই ব্যাপারটা আমরা অনেকেই আসলে ওইভাবে মাথায় নিই না, বাট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আমরা এটা এখন যদি একটু গিয়ে দেখি ওভারল্যাপ ব্যাপারটা কেমন, এখান থেকে আমরা অডিয়েন্স অপশনে চলে আসি। যদি অডিয়েন্সে আসার পরেই আমরা দেখতে পারবো যে আমাদের অনেকগুলো কাস্টম অডিয়েন্স তৈরি করা আছে। সো এজেন্সি থেকে আপনি এই ব্যাপারগুলো পারবেন না, তারা হচ্ছে যে কাস্টম অডিয়েন্স আপনার তৈরি করে দিবে না। সো এখানে যদি আপনি দেখেন যে 50% যারা ভিডিও দেখেছে তাদের 1 মান্থ, 1 মাস, যারা লাস্ট 1 মাসে ভিডিও দেখেছে তাদের রিটার্গেট 2025-এর আগস্টের, হ্যাঁ, 50% ভিডিও ভিউজ। তারপরে ওয়েবসাইট প্রো পারচেস যারা যারা করেছে, মানে এখানে কিন্তু অনেক 25% ভিডিও যারা দেখেছে, রাইট, ভিউ কন্টেন্ট করেছে যারা যারা। সো এইখানে একদম পুরোপুরি অনেকগুলো অডিয়েন্স আছে আমাদের কাছে। এখন আমরা দেখব যে ধরেন যে ফার্স্ট এবং রিটার্গেট, আমি হচ্ছে এই দুইটা আলাদা আলাদা অডিয়েন্স আছে। আমি এখানে 3 ডটের মধ্যে ক্লিক করব এবং ক্লিক করে শো অডিয়েন্স ওভারল্যাপ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ওভারল্যাপটা বুঝতে হবে। এখানে যদি আমি দেখি ফার্স্ট অডিয়েন্স, এইটা সম্পূর্ণটাই একটা। তারপর রিটার্গেটের মধ্যে আমি যাদেরকে রিটার্গেট করেছি তাদের মধ্যেও বেশিরভাগ মানুষ ফার্স্ট অডিয়েন্সের মধ্যে যারা আছে তারা আবার রিটার্গেটের মধ্যেও আছে। এই যে সবুজ অংশটুকু, এতটুকু হচ্ছে রিটার্গেটের জন্য আমি বেশি পেয়েছি। সো এটা খুবই বাজে একটা ওভারল্যাপ, হ্যাঁ, মানে এটা অত বেটার না। আপনার মিনিমাম 20%-এর নিচে রাখা উচিত। সো এক্সক্লুড মানে আমি হয়তো বা বাদ দিব এই জিনিসগুলোকে, এক্সক্লুড 1, এক্সক্লুড 2। এক্সক্লুড যদি এই দুইটাই যদি আমরা এক্সক্লুড করি, মানে আর কি বাদ দেই যে এদেরকে আমরা অ্যাড দেখাবো না, সো এই দুইটার মধ্যে কি অনেক বেশি 96% ওভারল্যাপ, মানে সেম একদম সেম হয়ে আছে,
রাইট? সো এটা ভালো কাজ করবে না, এরকম আপনার বুঝতে হবে আপনার ওভারল্যাপ, আপনার অডিয়েন্স, এটার কি অবস্থা। আপনি যদি এগুলো না জানেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন না। সো আপনাকে বুঝতে হবে, বুঝে বুঝে কাজ করতে হবে। ধরেন যে ওয়েবসাইট আর এই দুইটার ওভারল্যাপ যদি আমরা দেখি, এটার ওভারল্যাপ মোটামুটি তাও অনেক কম আছে, এটা একদম আলাদা আলাদা। এটা হয়তো এখন ওইভাবে 1,000 পিপলের মতন এক আছে। সো আপনার এইভাবে এখন বাদ দিতে হবে, বাদ দিয়ে আবার ঠিক করতে হবে যে এই অডিয়েন্স থেকে এই অডিয়েন্স, ধরেন যে এইটা কাস্টমার অডিয়েন্স আছে, এখান থেকে হয়তো 1 লাখ মানুষ আপনার এই যে এফবি দিদার এটার মধ্যেও হয়তো বা আছে। সো আমি এটা কি করব, ওভারল্যাপে যাব, গিয়ে দেখব, হ্যাঁ এই যে মাঝখানে যেই অংশটুকু 45% এই অডিয়েন্সের মধ্যেও আছে, এই অডিয়েন্সের মধ্যে আছে। সো এই 45% আমার মাইনাস করে দিতে হবে। কীভাবে মাইনাস করতে হয় এগুলো দেখবেন আপনি। সো অডিয়েন্স ওভারল্যাপ অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এই ব্যাপারটা আমরা মাথায় রাখি না, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আজকে থেকে আমরা ট্রাই করব। এখন দেখেন এখানে ইনক্লুড এআই, আমরা এআই এর ইউজ করতে চাই না। আমরা ফেসবুক অ্যাডে অ্যাডভান্টেজ লেখাটা দেখলেই একদম সর্বপ্রথমেই ওইটা আমরা হচ্ছে যে আনমার্ক করে দিই। অ্যাডভান্টেজ দরকার নেই আমাদের, কিন্তু অ্যাডভান্টেজে ফেসবুক খারাপ কিছু করতে চাইবে এরকম না, ভালো কিছুই করার চেষ্টা করে, কিন্তু সবসময় আবার দেওয়াও ঠিক না। কিন্তু আমরা এআই এর কাজ কিন্তু অনেক করতে পারি চাইলে। ধরেন আমি ক্যাম্পেইনে গেলাম, এই ক্যাম্পেইনে না, ধরেন আমরা ওয়েবসাইটের এই ক্যাম্পেইনটাতে গেলাম এবং গিয়ে আমরা কি করব, এইখান থেকে অল টুল আছে, রাইট? এখানে দেখেন অটোমেটেড রুল নামের একটা অপশন আছে। অটোমেটেড রুলে গিয়ে আমরা বিভিন্ন ধরনের রুল সেট করে দিতে পারবো। ফেসবুককে বলবো যে যদি আমার অর্ডার আপনার যততে ভালো হয়, ধরেন যে আপনি ওকে কমান্ড দিলেন যে আমার $1 থেকে যদি বেশি খরচ হয়ে যায় তাহলে তুমি অটো আমার অ্যাডগুলো অফ করে দিবে। সো অটো যদি অ্যাড অফ হয় তাহলে রাত 12টার পরে গিয়ে আপনার আবার অন করতে হবে অ্যাডগুলো, এটার এক ঝামেলা। আপনি এখানে আবার এটাও ওকে বলে রাখতে পারবেন ফেসবুককে যে তুমি আবার রাত 12টার পরে গিয়ে আমার অ্যাডগুলো অন করে দিবে, অটো অফ হবে অটো অন হবে, মানে কস্ট পার রেজাল্ট আপনার $1 উপরে গেলেই আপনি করে দিলেন। ধরেন যে এই যে রুল নেম কি $1 আপনি দিয়ে দিলেন, অল ক্যাম্পেইন সিলেক্ট করে দিলেন, টার্ন অফ হয়ে যাবে সবগুলো ক্যাম্পেইন। স্পেন্ড কত, যদি আমার গ্রেটার দেন $1 থেকে বেশি হয় তাহলে এটা হবে। সো এখানে স্পেন্ড আমি হচ্ছে যে এরকম একটা কিছু করে দিলেন, করে দেওয়ার পরে আপনি ওকে ডান, খুবই ইজি এটা, রাইট? সো ক্রিয়েট করে দিলে একটা রুলস ক্রিয়েট হয়ে গেল, আপনি আবার অটো টার্ন অন করে দিলেন। এইভাবে আপনার এআই এর কাজগুলো আপনার এখান থেকে করাতে হবে। যেমনটা বলছিলাম একটু আগেও যে আপনি কখন অ্যাড দেখাচ্ছেন না দেখাচ্ছেন এটাও আপনার বুঝতে হবে যে কখন অ্যাড দেখানো যাবে না, এবং এটা আপনি করতে পারবেন। লাইক যে শুক্রবারের জুমার নামাজের সময় আপনার ফেসবুকে অ্যাডসগুলো বন্ধ থাকবে, ক্যাম্পেইন অফ থাকবে না, কিন্তু সেই সময় তারা দেখাবেন। এটা আপনি করতে পারবেন। কিভাবে করতে হয় আপনি সার্চ করেন, সার্চ করলেই আপনি অনেক ধরনের জিনিসপত্র এরকম পেয়ে যাবেন। সো এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট ব্যাপারটাও খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। শুধু আমরা যদি ফেসবুকের মধ্যেই ডিপেন্ডেন্ট থাকি তাহলে এইটা খুবই খারাপ একটা জিনিস। কারণ ফেসবুক, গুগল, টিকটক তিনটাই খুবই ভালো গ্রোয়িং অপশন, তিনটাই ভালো করছে এবং আমার উচিত তিনটাতেই অ্যাড দেখানো। যদি আশেপাশে আরও কোনো জিনিসপত্র আসে নতুন নতুন, আমি ওগুলোতেও অ্যাড দেখাবো। ইনস্টাগ্রাম তো ফেসবুকের আন্ডারে, সো আমার গুগল অ্যাডস এবং টিকটক অ্যাডস এই দুইটা ট্রাই করতে হবে। এই যে আপনি দেখেন আমাদের ক্লায়েন্ট এই যে গুগল অ্যাডস চালাচ্ছে, গুগল অ্যাডসের পাশাপাশি এইখানে যদি যাই টিকটক অ্যাডসও সে চালাচ্ছে। হ্যাঁ, যেদিকে টিকটক অ্যাডসও পাবেন আপনি। সো আপনি টিকটক অ্যাডও চালান, সব কিছুই চালান, আপনার কোনো সীমাবদ্ধতাতে রাখা যাবে না। ওকে, সো আপনার ফেসবুকও চালাতে হবে, টিকটকও চালাতে হবে, গুগলও চালাতে হবে। অনেকে বলে যে ভাই টিকটক অ্যাড তো ওইরকম এখানে অনেক ফেক থাকে, ব্লা ব্লা ব্লা। এগুলো কোনো কিছু না, সব জায়গায় ফেক অডিয়েন্স আছে, সব জায়গায় ভালো অডিয়েন্সও আছে। আপনাকে এগুলো মেনটেন করতে হবে। এখন বিজনেসের মধ্যে এটাও অত গুরুত্বপূর্ণ যে আপনার একটা অর্ডার এসেছে, যেই অর্ডারের মধ্যে সেই লোকটা মোট অর্ডার করেছে 10টা, এর মধ্যে উনি 4টা রিসিভ করেছে এবং 6টাই রিসিভ করে নাই। তাহলে আপনি ওনাকে
ডেলিভারি চার্জটা আগে নিয়ে পাঠান, হয়তো বা ডেলিভারি চার্জ সে আগে চাইলে আপনার অর্ডারটা কনফার্ম না করতে পারে। সো তাকে আপনি কিছু প্রমিস দেন, প্রমিস দিয়ে পাঠান জিনিসটা, সুন্দর করে কথা বলেন, ম্যানেজ করেন। হ্যাঁ, এইভাবে করে করে আপনার অনেক কিছুর উপরে ফোকাস করতে হবে। মেইনলি আমরা এই কয়েকটা জিনিসের উপরে ফোকাস করব, আর তা না হলে আমরা হয়তো বা ভালো রেজাল্ট পাবো না বা বুঝতেও পারবো না। এখানে আমরা আজকে টোটাল যদি সামারাইজ করি কি কি কথা বললাম, আমরা কথা বললাম যে ফেসবুক অ্যাডস ডাকাত কিনা। হ্যাঁ ডাকাত, কাদের জন্য? যারা এজেন্সি থেকে করায় বা যাদের কোনো ধরনের নলেজ নেই। আর যাদের নলেজ আছে তাদের উচিত এই ব্যাপারগুলোতে খেয়াল রাখা। যে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছি আমরা, ওই পয়েন্টগুলোতে যদি তারা ফোকাস না করে তাহলে পরে তারা খুবই বাজেভাবে এফেক্টেড হবে। ফেসবুক অ্যাডস তাদের জন্য ডাকাত হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি এটা অনেক হেল্পফুল একটা ভিডিও ছিল। আপনার অনলাইনে ব্যবসা করে এরকম কোনো ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করেন। মানুষের হেল্প করলে আপনি আল্লাহর পক্ষ থেকে হেল্প হবেন। এই রিলেটেড অনেক ভিডিও আমি দেওয়া শুরু করব, টিউটোরিয়াল টাইপ ভিডিওস। সো আজকে ভিডিওটা এইখানে আমরা শেষ করে দিব। তার আগে আপনাদের জন্য একটা জিনিস, সেটা হচ্ছে এই পাতাটা এখন আমরা অ্যাড করে দিব। कैसा लगा मेरे मजाक?